টাকা টাকা, এই যে টাকা, এই যে কত টাকা, কত টাকা নেই তুই বল বল, কত টাকা চাই তোর? আমি আরো অনেক টাকা দেবো, বিনিময়ে তোর পক্ষে আমার হাতে তুলে দে। বুঝতে পেরেছিস? এখন তুই বল, তোর কাছে ওই বউ বড় নাকি টাকা বড়? বল জলদি করে। তুমি এই অহংকারী বড় লোকটা টাকার উপরে থুতু মাইরা কও যে তোমার কাছে টাকা বড় না বউ বড়। ও কি কবে? হ্যাঁ, ও কি কবে ডাকি? কইলি আর হইল ওর চেহারা দেখছস? ত্যাগ ওর চেহারা চোরের মতো লাগে। ওর কাছে তুই না, ওর কাছে হইছে টাকা বড়, টাকা টাকা বড়, তোরে না। ওই টাকা পাইবে তোরে 2 দিন পর লাথি মারি হালাই দেবে, কথাটা মনে রাখিস। না আব্বা, তোমার ভুল ধারণা। আমি যেই মানুষটারে ভালোবাসা বিয়া করছি সেই মানুষটার কাছে কখনো টাকা বড় হইতে পারে না, তার কাছে বউ বড়। তুমি কইয়া দাও সবাই রে যে তোমার কাছে টাকা বড় না, তোমার কাছে বউ বড়। ওহো রে, টাকা বড় না বউ বড়, তাই যদি হইতো টাকা এরকম লাথি মারি হালাই দিয়া এবার তোর হাত ধরে লই চলে যেত। কই, তা তো গেল না। এইরকম করে টাকার দিকে চাইয়ে রয়েছে, দেওস না? এই তুমি চুপ করে আছো কেন? তুমি কইয়া দাও সবাই রে যে তোমার কাছে টাকা বড় না বউ বড়। তুমি চুপ করো তো, আমার একটু ভাবতে দাও। আমার কাছে টাকা বড় নাকি বউ বড়? জম্মের বাবা ভাব। আমার আমার বোঝা সারা হয়ে গেছে, তোমার কাছে এই টাকাই বড়, বউ না। এখনো সময় আছে, চিন্তা করে বল, তোর কাছে বউ বড় নাকি এই টাকা বড়? বল। এখন আমি কি করব? আমার কাছে বউ বড় না টাকা বড়? আব্বা, আব্বা তুমি আইছো? কেমন আছো তুমি? আছি, ভালো আছি মা। তোর মুখ হুক না তা। বাদ দাও তো সেই সমস্ত কথা। তুমি কি দুপুরে খাই আইছো? আমার আর খাওয়া, তুই আওয়ার পরে আমি তো রাস্তাঘাটে কাম কাজের মধ্যে খাই, ওর মধ্যেই খাই। আমি খাইছি মা, তুই মনে হয় খাস নাই না? আচ্ছা জামাই কই? হয়তো একটু বাইরে গেছে। কই গেছে? কই গেছে আমি কইতে পারি না আব্বা। কাম কাজ কি কিছু করার চেষ্টা করতেছে নাকি ওই বৈশা থায় আর ঘুরেই বেড়ায়? আব্বা তুমি ওর একটু সময় দাও, দেখবা সব ঠিক হয়ে যাবে। কদিন সময় দেবো? এই করতে করতে কতদিন হয়েছে? এর মধ্যে তুই কতবার বাড়তে গেছিস না খাইয়া, আবার হাত পা ধরে ধরে যাই লই আইছে। ও তো এই কামই করে, ওর স্বভাব পাল্টাইবে না। ও মা, বাড়তে বাড়তে না আব্বা, আমি কোনো জায়গায় যাবো না। আমি আমার জামাই ঘরে ভালো আছি। আমি যদি থাকি এইখানেই থাকুম, আর যাইতে যদি হয় আমার লাশ যাইব। আমি জীবিত থাকাকালে যাবো না। কি কম করে আস? আজকে তো 2টা প্যান্ট আসিস না, 2 দিন পর তো আর একটা প্যান্ট বাড়তে পারে। 2জনেই চলতে পারস না, আর একটা প্যান্ট কেমনে? কোন সাহসে আরে পৃথিবীতে আনবি তোরা? হ্যাঁ, ওইসব সাপ এখনো কই, ওইসব সাপ। 2 দিন পর আমি যদি চোখটা বন্ধ করি তখন আর যাওয়ার দিন থাকবে না। এ খুললো না, ও খুললো না। না আব্বা, আমি কোনো জায়গায় যাবো না। আমি আমার জামাই ঘরে ভালো আছি। থাক তুই, পেটের মধ্যে পাথর বাইন্দা বইয়া থাক। আর আমিও দিকে যাই বাড়তে বই থাকি, কারণ আমার মাইয়া না খাই থাকবে তো আমার মুখে খাবার যাবে না। থাক। আর এগুলো কি, এগুলো কি করছিস দেখি? হ্যাঁ, এই সংসারে শান্তি অশান্তি কেমনে থাকবে কদিন? এটা কি? এটার মধ্যে চাইলে এইরকম করে পৃথিবী সব দেহন যায়। এ বাড়তে শান্তি আছে, বাধা বইনের মতো তোর জামাইটা ঘুরে বেড়ায়। এখন তোর ইচ্ছা, তুই যাবি কি যাবি না, এটা তোর ইচ্ছা। না আব্বা আমি যাবো না। যাস না, যাস না, থাক এখানে, পেটে পাথর বাঁধতে থাক, আমার কিছু করার নাই। কি ব্যাপার? সে কখন থেকে দেখতেছি এদিক ওদিক তাকাচ্ছ। তুমি কি কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছ? এত কিসের টেনশন করতেছ আমি তো এটাই বুঝতে পারছি না। আরে ভয় পাবো না, ভয় তো পাচ্ছি তোমার ভাইকে। আমার ভাইকে নিয়ে ভয় পাচ্ছ মানে? আমার ভাই এবার তোমাকে কি করছে? আরে তোমার ভাই আমাকে কিছু করে নাই, মানে তোমার ভাই যে প্রভাবশালী মানুষ, তোমার ভাইয়ের যে ধন সম্পত্তি, যে টাকা পয়সা, তোমার ভাই তো টাকার জোরে অন্য একজনের বউকে টাকা দিয়ে বিয়ে করতে চায়। আমার ভাইয়ের টাকা আছে, সে যা মন চায় তাই করুক, তাতে তোমার তো কোনো প্রবলেম নাই। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, এখানে ভাইয়াকে কেন টানতেছো? তুমি বুঝতেছো না, ওই যে হয় না, মানে কিছু কিছু ক্ষেত্রে তো টাকা না থাকলে ভালোবাসা ওই যে জানলা দিয়েই পালিয়ে যায়। আর আমার কাছে তো মনে হয় যে বোর থেকে টাকাটাই বড়। কে বলছো তোমাকে বোর থেকে টাকা বড় হয়? টাকা সব কিছু না, টাকা দিয়ে সুখ শান্তি কেনা যায় না। আমার কাছে টাকার চেয়ে ভালোবাসা জিনিসটা না সবচেয়ে বড়, বুঝতে পারছো? তুমি আমার কথাটাই বুঝতেছো না আসলে।
আমি কি চাই সেটা কি তুমি জানো? আমি চাই আমার স্বামী আমাকে ভালোবাসবে, মানে তার কাছে টাকার চেয়ে বউ বড় হবে। এই ছোট লোকের বাচ্চা, এই তুই আমার বোনের সাথে দাঁড়িয়ে থেকে পোস্টি করছিস, হ্যাঁ গল্প করছিস? আজ তোকে আমি মেরে ভাইয়া, ফেলবো। আমার কথা শোনো। আজকে মেরে ফেলবো। না কোনো কথা শুনবো না। এই, কে ছাড়ো তুই? বলতেছি। কে এটা কে? বল আমাকে, বল কে? ভাইয়া বলতেছি তুমি ছাড়ো। না আমি যাবো না, আগে বল কে? ভাইয়া বলতেছি ছাড়ো না, ভাইয়া প্লিজ ছাড়ো, আমি বলতেছি তোমাকে সত্যি কথা। হ্যাঁ এবার বল। ভাইয়া ওর নাম হচ্ছে তুমিন। তুই নাম বুঝলাম কিন্তু কে এটা? মানে ভাইয়া আমি ওকে ভালোবাসি। ভালোবেসে? এই ফকিন্নির পোলারে তুমি ভালোবেসে? এই আর কি আছে? বাড়ি আছে, গাড়ি আছে, আমার মতো ইটের ভাটা আছে, মাছের ঘের আছে, টাকা পয়সা আছে, সম্পত্তি আছে, তুই ওকে ভালোবাসবি? তুই আমার বোন, আমার মতো তুই বড় লক্ষ্যে বিয়ে করবি বা ভালোবাসবি? ফকিন্নির পোলা তো কিছু না, দেখে বোঝা যাচ্ছে। সব দেখ, আমার দেখ। ভাইয়া আসলে ও ও খুব ভালো ভালো ছেলে। ভালো ছেলে দিয়ে কাজ হয় না, তুই জানেন না বোন আমার, টাকা টাকা মানি সেকেন্ড গড, ইউ নো। গোটা পৃথিবীর লোক যারা টাকা হলে সব পাওয়া যায়, বাকি চোখে পাওয়া যায়। যেমন আমার টাকা আছে, আমি সব জয় করতে পারবো। তুই এমন ছেলেকে ভালোবাসবি যার টাকা আছে, যে বড় লোক, আমার মতো বড় লোক। টাকা কি সব কিছু নাকি? ও আর আমি বলছি টাকাই সব, টাকা ছাড়া কিছু হয় না। টাকা দিয়ে সব পাওয়া যায়, গোটা পৃথিবী জয় করা যায়, এটা আমার কথা, ঠিক আছে? যে ভালোবাসা টালোবাসাকে আমি বিশ্বাস করি না। যার টাকা আছে, আমার মতো বড় লোক, তাকে ভালোবাসি, আমি গ্রহণ করে দেবো, নো প্রবলেম। ঠিক আছে মাই ডিয়ার সুইট সিস্টার, এখন লক্ষ্মীমের মতো এখান থেকে সোজা বাড়ি চলে যাও, যাও। ওই এরপরে যদি আমার বোনের সাথে আর কথা বলতে দেখি, তাহলে তোকে আজকে হাত দিয়ে মেরেছি না, এরপরে কিন্তু হাত দিয়ে মারবো না। পিঁপড়া আছে না, পিঁপড়া, পিঁপড়ার মতো তোকে পিষে মারবো, একবারে এই জগৎ থেকে ওই জগতে পাঠিয়ে দেবো, তোকে জানে মেরে ফেলবো। তার বাচ্চা আমার বোনের সাথে বিল্ডিং, মনে থাকবে? জি গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার, যা। যাও না, যাও না, যা ভাইজান বলতে আছে না, যাও যা। যা, তোর সব। আব্বা যা কয়ে গেল ঠিকই তো কয়ে গেল। আমি কার লগে সংসার করতেছি, যে মানুষটা কিনা দুই বেলা দুই মুঠো ঠিক মতো খাইতে দিতে পারে না। না, এমনি করে তো আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না। একটা খাও দেখি লাগছে। খাওন দিমু? এই ইট খা, এই ঝাড়ু খা, এই বালু খা, যা খাইতে পারলে আমারে খা। কি করলে তুমি? ইট খামু, ঝাড়ু খামু, বালতি খামু, আরে এইসব কি মানুষ খায় নাকি? আমি তোমার কাছে ভাত চাইছি, ভাত দাও। এই তুই কি ভাত আইনা রেখে গেছিলি ঘরে, যে আমি তোরে ভাত দিমু? ঘরে চাইল নাই, ডাল নাই, নুন নাই, আমি কি আমার নিজের কাইটটা রাইন্দা তোর কাছে খাইতে দিমু? এই বউ, তোমার সাহস তো কম না? তুমি আমার লগে তুই তুকারি করে কথা কইতেছো? আমি কি একটা বারের জন্য কইছি যে আমি তোমারে খামু? হ্যাঁ, ও তুই তুকারি করে কথা কইতাছিস দেখে খুব সম্মানে বাড়তাছে, আর নিজের ঘরের বউ যে না খেয়ে রয়েছে এটা সম্মানে বাড়তাছে না? তুই কেমন পুরুষ মানুষ, নিজের বউ না খেয়ে রয়েছে এটা তোর মাথায় ঢুকে না? আরে বাবা, তুমি এত উত্তেজিত হয়ে কথা কইতেছো কেন? হ্যাঁ, আমি কি কাজকর্মের জন্য কম চেষ্টা করতেছি? এখন কাজ কাম যদি না পাই আমি কি করবো? আমি কি জান দেবো আমার? হ্যাঁ তুই জানতে, তুই মইরা যা তো, তোর মতো পুরুষের বাইচ্চা থাকার কোনো অধিকার নেই। যে পুরুষ কিনা নিজের বোরে দুই বেলা দুই মুঠো ঠিক মতো খাইতে দিতে পারে না, এই পুরুষের বাইচ্চা থাকার কোনো অধিকার নাই। বউ, তুমি এটা কেমন কথা কইলা? তুমি আমার মৃত্যু কামনা করতেছো? তুমি চাও তোমার স্বামী মইরা যাক? হ্যাঁ মৃত্যু কামনা করতেছি। যেই পুরুষ মানুষ নিজের বোরে সুখে শান্তিতে রাখতে পারে না, সেই পুরুষ মানুষের বাঁচার কোনো দরকার নাই। আর আরেকটা কথা, আমি একটা সিদ্ধান্ত নিছি, আমি আর তোর লগে সংসার করুম না। আমি এখনই আমার বাপের বাড়ি চলে যাবো, আর কোনোদিন তোর বাড়িতে ফিরে আমু না। বউ শোনো, আমার কথাটা শোনো, আমি তোমার হাত ধরে কইতেছি। আমি বুঝতে পারতেছি তুমি রাগের মাথায় অভিমান করে আমার লগে এইভাবে কথা কইতেছো। আমি বুঝতে পারছি তুমি ঠিক মতো খাও নাই, তো তোমার মাথার একটু গরম আছে। তুমি যদি আমার সেটা চলে যাও, তাহলে এই আমি কি বাঁচতে পারো? তুমি আমারে কও। স্যার স্যার কইতাছি মইরা যা না, তোর মইরা যাও নেই দরকার আছে। ওই যে কচু গাছ আছে না, আনলে এই যে গাছ আছে, এই গাছের লগে দড়ি বাইন্দা তুই ঝুলনা পড়, তুই মর, মরস না কি লাগা, তুই মর।
আমি তোমার পা ধরে কইতেছি, আমার কথাটা শোন, আমার কথাটা একটা বারে শুধু শোন। তুমি বুঝতে পারতেছো যে আমি কতটা নিচে নামে গেছি? আমার কথাটা একটা মনে শুনতে। আমি 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 তোরে কথা দিতেছি, আমি কথা দিতেছি তোরে, আমি সুখে শান্তিতে এরকম কাজ করবো, কইরা টাকা পয়সা ইনকাম করবো, সেই টাকা দিয়ে আমাকে সংসারটা ভালো মতন চলবো। একটা বার, শুধু একটা বার তুই আমার সুযোগটা দে। যেদিন কাজ কাম করে টাকা ইনকাম করতে পারবি সেদিন আইস, আমি তখন বাইবা দেব, এর আগে না। বউ, এই বউ, আমার কথাটা শুনে যাবো। আরে কারে নিয়ে মাসুম বউ, তুই আমার ছেড়ে চলে যেতেছিস টাকার জন্য? ও আল্লাহ, আল্লাহ, আমার কাছে তো টাকা পয়সা নাই, তুমি একটা পথ বাই করে দাও বউ। আমি তোমার ছেড়ে পারছি না বউ। আমি এখন বুঝতে পারছি তোমার কাছে টাকা পয়সা সব, ভালোবাসার কোনো মূল্য নাই। আমি যদি আগে থেকে জানতাম, বিশ্বাস করো, তোমার আমি ভালোবাসতাম। আমি এখন বুঝতে পারতেছি। কি রে বাবা সাগর, এনে দাঁড়াই রইছ কে মন খারাপ করে? আবার যে কান্না করতেছিস, কি হয়েছে বলতো বাবা? না মা, আমার কিচ্ছু হয় নাই, কোনো কিছুই হয় নাই, এমনিতে। বাবা দেখ, আমি সারাদিন মানুষের বাড়ি বাড়ি কাজ করে আসি, কত কষ্ট করি, এরপর আইসা যদি দেখি এবার তোর মন খারাপ, তাহলে আমার কেমন লাগে বাবা বলতে পারোস? আমি তো একটা মা, এই যে তুই দেখ একটা কাজকর্ম করতে পারতেছস না, এটা নিয়েও তো আমার একটা চিন্তা বাবা। মা, তুমি তো আমার জন্ম দিছো, তোমার আমি মিছা কথা কইতে পারি না, কখনো কই নাই। আসলে হয়েছে কি, আজকে তোমার বৌমা আমার উপর রাগারাগি করে ওর বাবার বাড়ি চলে গেছে। কেন বাজান চলে গেছে কেন? তুই কিছু কইছো? না মা, বিশ্বাস করো, আমি তোমার বৌমারে কিছু কই নাই, কোনো কিছু কই নাই। আসলে হয়েছে কি, আমি দুপুরবেলা আইছিলাম, আইসা কইলাম বউ আমার চারটা খাউন দাও, আমি খাউন খাই। ও আমার লগে যা নাই তাই আচরণ করলো, আমারে কয় ইট খাইতে, ঝাড়ু খাইতে, বালতি খাইতে। আচ্ছা মা, এইসব কি মানুষ খায়? তুমি আমারে কও। আমি ওরে কইলাম, তুমি এসব কি কথা কইতেছো? এইসব কি মানুষ খায়? আমারে ভাত দাও, আমি ভাত খাবো। ও আমার লগে যা নাই তাই আচরণ করলো। যাইব না তো কি করবো, কর, এইসব কথা কইব না। তা তুই এই যে কাজকর্ম করস না, জানা যে কি করব? এই যে আগে তো এক প্যাট ছিলি তুই, এখন তো 3 জন লোক আমরা, তুই যদি কিছু না করস তা আমরা চলতে পারি বাবা? সবাই তো একটু ভালো থাকতে চায়, ও যদি তো ঠিক মতো খাওয়া দাওয়াটাও না করতে পারে, কষ্ট করে, সেই মেয়ে থাকতে চায় বল? মানুষে তোর কাজ দিব কি? যদি একদিন কাজ যাস আর তোর খবর থাকে না, তুই আর কে এতে কাজ দিতে চাই বল? মানুষের কাজ ঠিক মতো করতে হয়, তুই তো কষ্টই করতে চাস না, ঠিক মতো খোঁজস না, একদিন কাজ করলে আর করস না। আমার কোনো কাজ কামে মন বসে না। আমার যদি মনটা না বসে কোনো কাজ কামে, সেই কাজ কাম কি আমি করতে পারি? মনটারে শক্ত কর, আর দেখ সব ঠিক হয়ে যাবে। মা, আমি আমি এখন বুঝতে পারছি। আর যাই হোক, নিজের মা, এই মা কখনো সন্তানটা পর করতে চায় না। এই যে আমি না খাই আছি, তুমি চিন্তা করতেছো, অথচ আমার বউটা আমার উপর রাগ অভিমান করে চলে গেল। তুমি একটা কাম করো, বাইরের দিকে যাও, আমি একটু বাড়িতেছি। চলো বাবা, তুমি মন ভাঙে পড়ো না, সব সব ঠিক হয়ে যাবে বাবা। আমি আমি পরে খেতেছি, যাও। তাই আসো বাবা। যাও, আমি পরে যাইতেছি। আল্লাহ, আমার তো কোনো কিছুই ভালো লাগতেছে না। আমি আমার বউটা ছাড়া চলতে পারতেছি না। আমি কি খাবো? আমার খিদা তো বইরা গেছে বউটা যাওয়ার পর পরে। ও মুরব্বী, আছেন নাকি বাসায়? আরে কেডা তোর এই যে টাকাটাই করে? আর একটু বেরিয়ে আসেন। আরে আপনি শেয়ার দেই? না না, চেয়ার লাগবে না, আপনার সাথে একটু কথা বলার জন্য আমি এসেছি। আর না, তুই একটু দূরে যা, তুই একটু দূরে যা, আমি কথা বলবো। কোন? আমি তো অনেকদিন বাংলাদেশের বাইরে ছিলাম, আমি এসে যা শুনলাম আপনার মেয়ে কিন্তু অনেক কষ্টে ছিল, আর কষ্ট সহ্য না করতে পেরে কিন্তু আপনার বাসায় চলে এসেছে। কারণ যদি খেতে না দিতে পারে
ওই যে ফকিনীর বাচ্চা আপনার মেয়েকে অনেক কষ্ট দিচ্ছে, খাওয়ার পর্যন্ত ঠিক মতো দিতে পারে না, তাই আপনার মেয়ে চলে এসেছে। মুরব্বী, এটা কিন্তু একটা সুযোগ, এই সুযোগটা আপনাকে নিতে হবে। কারণ আপনাকে তো এরকম বলেছি মুরব্বী, আমার কিন্তু অনেক টাকা আছে, আমার অভাব নাই কিছু। আপনার মেয়ের সাথে যদি আমার বিয়ে দেন তাহলে আপনার মেয়ে কিন্তু রাজরানী হয়ে থাকবে, আর আপনি রাজা আড়ালে থাকবেন। আপনাদের বাপ এবং মেয়ের কিন্তু কষ্টের দিন থাকবে না, আমি কথা দিচ্ছি। আপনারা যা চান, যেভাবে থাকতে চান আমি দিব। শুধু একটি কথা রাখেন মুরব্বী, আপনার মেয়ের সাথে আমার বিয়েটা দিয়ে দেন, আর কিন্তু সুযোগ পাবেন না, এটাই কিন্তু সুযোগ। ঠিক আছে, ঠিক আছে। মানে আমি একলা তো মতামত দিলে হবে না, ওরও তো একটা মতামতের ব্যাপার আছে না। আর তাছাড়া এখন তো সে অন্যের ঘরে সংসার করে, আমি চাইলেই তো জোর করতে পারি না। তোর লোক একটু কথা কই, কথাবার্তা কইয়া তারপরে 2-4 দিন পরে না আপনারা জানাই আমি। ঠিক আছে মুরব্বী, 2-1 দিন কেন, আপনি 10 দিন সময় নেন। ঠিক আছে, বুঝালে আপনি সুখে থাকবেন, আপনার মেয়েও সুখে থাকবে। ঠিক আছে? একটু চা খাবেন? না না না, আমি আর চা খাবো না, আমার একটা জরুরি কাজ আছে, আমি তাহলে চলে যাই। ঠিক আছে, যান। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বউ, ও বউ, বউ তুমি কই যাইতেছো? আমি তো তোমারই খুঁজতেছি। ছাড়ো কইতাছি, তুমি আমারে কেন খুঁজতাছো? আমি তোমারে কেন খুঁজতেছি তুমি বুঝতে পারতেছো না? তুমি আমার উপরে রাগ অভিমান কইরা আমার বাড়ি ছেড়ে চলে গেলা। তুমি জানো তোমার স্যার আমি কি অশান্তির মধ্যে আছি। আমার কাছে সুখ শান্তি কোনো কিছুই নাই। আমি যদি খাইতে যাই, আমি যদি ঘুমাইতে যাই, সব সময় শুধু তোমার কথা মনে পড়ে। বিশ্বাস করো বউ, আমি তোমার ছাড়া ভালো নাই, আমি অচল হইয়া গেছি। তুমি যদি আমার লগে আমার বাড়িতে না যাও, আমি মহিলা যাবো, আমি অচল হইয়া গেছি। চলো না আমার লগে বাড়িতে, চলো। তোমার বাড়িতে যাবো মানে? আমি তোমার বাড়িতে যাবো না। তুমি এই সমস্ত বেহুদা কথা বাদ দিয়ে নিজে কাম কাজ করতে পারো না? আমি কি তোমার বাড়ি থাকতে চাইছিলাম? অভাবের তাড়নায় পয়রা, হুদার জ্বালা সহ্য করতে না পাইরা আমি তোমার বাড়ি থেকে চলে এসেছি। তুমি এই সমস্ত বাদ দিয়ে কিছু রুজি রোজগারি করার ব্যবস্থা করতে পারো না? তুমি তো একটু কাম কাজ করতে পারো, একটু চেষ্টা করো। আমি কি করবো গো? আমি তো কাজ কামের জন্য মানুষের দুয়ারে দুয়ারে গেছি, কিন্তু কেউ আমার কাজ দেয় নাই। আমি কি চেষ্টা কম করছি? তুমি আমারে কও। আমি মানতেছি যে আমি কাজ কাম করি না বইলা তুমি ঠিক মতো খাইতে পারো নাই, ঘুমাইতে পারো নাই, শান্তিতে ছিল না। এই জন্য রাগ অভিমান কইরা আমার কাছ থেকে চইলা গেছো। শোনো, মানুষের সংসার জীবনে চলতে গেলে অনেক কিছু হয়। তুমি রাগ অভিমান করে থাইকো না, যা রাগ অভিমান করছো সব ভুলে যাও। তুমি আমার কথাটা শোনো, আমার কথাটা বিশ্বাস করো। আমি তোমায় কথা দিতেছি, আমি যখন যে কামটা পাবো সেই কামটা করবো। আমি কোনো কামটা ছোট হিসাবে দেখুম না। আমার কাছে মনে হইব এখন দেখা প্রত্যেকটা কাম ভালো, প্রত্যেকটা কাম করা উচিত। তুমি আমার লাগে চলো, যাওয়ার পরে তোমার কাছে যদি মনে হয় আমি তোমার সুখে শান্তিতে রাখতে পারি নাই, ভালো রাখতে পারি নাই, তখন তুমি যে সিদ্ধান্তটা নিবা সেইটা আমি মাইনা নেব। এখন চলো। না, তোমার মুখের কথা আমি আর বিশ্বাস করি না। তোমার এই বিয়া করে আমি কি পাইছিলাম কইতে পারো? আমার বাপ এই বিয়াতে মত দেয় নাই, তারপরও বাপের বিপক্ষে যাইয়া আমি তোমারে বিয়া করছি। তোমারে ভালোবাসছিলাম, স্বপ্ন ছিল তোমারে নিয়ে আমি সংসার করি। তোমার সংসারে যাইয়া এত অভাব আমি সহ্য করছি, তুমি বিশ্বাস করবা? আমি আমার বাপের বাড়িতে রাজকুমারী হয়ে আসছিলাম। কোনোদিনও অভাব কি মাপে আমারে বুঝতে দেয়নি। আমার বাপ গরিব হইতে পারে, দিন মজুর হইতে পারে, কিন্তু কখনো কোনোদিন দুঃখ কি জিনিস সেটা আমারে বুঝতে দেয়নি, আমারে মাথায় করে রাখছে। আর তুমি যেই মানুষটারে বিশ্বাস করে ভালোবাসে আমি ঘর ছাড়ছি, সেই মানুষটা তার বাড়িতে নিয়ে আমার এত অভাবে তাড়না দিছে, আমি অভাব সহ্য করতে না পাইরা তোমার বাড়ি ছাড়াইতে বাধ্য হইছি। তুমি এটা কেমন কথা কইলা? তার মানে তুমি বুঝাইতে চাইতেছো যে তোমার কাছে টাকা পয়সা সব? হ্যাঁ, একটা মানুষের জীবনে টাকা পয়সা অনেক কিছু, কিন্তু দিন শেষে তো একটা মানুষের জীবনে ভালোবাসা দরকার নাকি? আমি তো তোমার সত্যি মন থেকে ভালোবাসি, বিশ্বাস করো। আমি তোমার সত্যি অনেক ভালোবাসি। আমি আল্লাহ যদি আমার সামর্থ্য দিত, অনেক টাকার মালিক আমারে করতো, বিশ্বাস করো আমি তোমারে কোনো অভাবে রাখতাম না, সুখে শান্তিতে রাখতাম। তুমি যখন যেটা কইতা সেই কথাটা আমি মাইনে নিতাম, তোমার সমস্ত শখ আল্লাহ আমি পূরণ করতাম। আমার কথাটা শোনো, তুমি আমারে শেষবারের মতো ভরসা করো, আমার লগে আমারে বিশ্বাস করে আমার বাড়িতে চলো। এই চুপ! তুই জানোস না এই দুনিয়ায় টাকা ছাড়া কিছু নেই। টাকা যার আছে, ভালোবাসা মান সম্মান সেই মানুষের আছে। তোর কাছে টাকা নেই, তোর কাছে ভালোবাসা মান সম্মান আর কোনো কিছুই নেই। আর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি তোরে সাইরা দিয়া নতুন কাউরে বিয়া করব।
তোর লগে আমি আর থাকতে পারবো না। তোর মতো অমানুষের সঙ্গে কোনোদিন সংসার করা যায় না। না 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 বউ, তুমি আমার কথা কইও না। তুমি যদি কও যে তুমি আমার চাইরা অন্য একটা মানুষের বিয়ে করবা, এই আল্লাহরে সাক্ষী রেখে কইতেছি, এই আল্লাহরে সাক্ষী রেখে কইতেছি, আমি আমার জীবন রাখুম না, আমি মইরা যাব। আমি সত্যি তোমারে ভালোবাসি, তোমারে চাই, তোমারে ছাড়া কোনো চিন্তা করতে পারি না। আমি তোমার জন্য, এই শুধুমাত্র তোমার জন্য আমি নিজের পরিবর্তন করে ফেলবো, আমি কথা দিলাম। এই সমস্ত মইরা যাওয়ার কথা বাদ দিয়া টাকা ইনকাম করার ব্যবস্থা কর। যেদিন টাকা তোর কাছে থাকবো সেদিন আমি তোর কাছে থাকবো, আর টাকা নিয়ে যেদিন তুই আমার বাড়িতে যাবি সেই দিন আমি তোর বাড়িতে যাবো, এর আগে না। আর আরেকটা কথা, আর যদি বেশি দেরি করছো না তাহলে কিন্তু আমার হারাইবা, কইয়া দিলাম। এই বউ, আমার কথা শুই না যাও, আমার লাগে বাড়িতে চলো। আমি তোমার অনেক ভালোবাসি, তোমার যারা বাঁচব না। আমার কাছে টাকা নাই, ও আল্লাহ, আমার কাছে টাকা নাই বলে আমার বউটা আমার কাছ থেকে দূরে আছে। ও বউ, শুই না যাও, আসো আমার বাড়িতে আসো। আমি আমি তোমার চাইরা থাকতে পারব না। আরে দাঁড়াও দাঁড়াও সুন্দরী, কই যাও? তোমারে কত করে কইলাম আমার বিয়ে করো, আমার কথা তো শুনলা না। আরে আমারে বিয়ে করলে তুমি রাজরানী হয়ে থাকতা, কেন যে শুনো না আমি বুঝতে পারি না। কেন কেন আমার পছন্দ করো না বলো তো সুন্দরী? শুনেন, আমি আপনার আগেও কইছি এখনো কইতাছি, এই সমস্ত ফালতু কথাবার্তা বাদ দেন। আমার তো এখন বিয়ে হয়ে গেছে, আমার স্বামী আছে, সংসার আছে, আমি এখন বিবাহিত মহিলা। আমি রাগ করে বাড়ি ছেড়ে আইসি দেখে কিনছে, আমি কিন্তু ওই বাড়িতে ফিরুন। আমার পিছনে পইরা না থাইকা নিজের চরকায় তেল দেন, এতে করে আপনার নিজের লিগা ভালো হইব। এটা তুমি কি কও মিম? আমি তোমার মধ্যে যে ভালোবাসাটা পাইছি আমি আর কারোর মধ্যে সে ভালোবাসাটা পাবো না। তাই তো তোমাকে আমি এত ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। তুমি কেন বুঝো না? তোমার ছাড়া আমার জীবনটা ব্যর্থ। তুমি কেন অস্বীকার করো তুমি আমাকে ভালোবাসবো না, আমাকে বিয়ে করবো না? বলো বলো দেখি কেন? আমার একটা কেন, আমার যদি 50টা বিয়ে হয় না, এরপরও না আমি আপনাদের বিয়ে করুম না, কারণ আপনাদের আমার একটুও পছন্দ না। আপনি নিজেরে কি মনে করেন? আপনি কি মনে করেন টাকা পয়সা থাকলে দুনিয়ার সবকিছু কিনা যায়? না, এই ধারণা ভুল। টাকা পয়সা দিয়া দুনিয়ার সবকিছু হয় না। আরে মিম, এটা তুমি কি বললা? সেকেন্ড গড ইজ মানি, এটা সবাই জানি আমরা। টাকা ছাড়া পৃথিবী চলতে পারে না। আমার কি নাই দেখো, আমার বাড়ি আছে, গাড়ি আছে, তারপরে তোমার হলো মাছের ঘের আছে, ইটের ভাটা আছে, আমার অনেক ব্যবসা আছে। তুমি আমাকে বিয়ে করলে রাজরানী হয়ে থাকবা, এটা বুঝতে চাও না কেন তুমি? আর তোমাকে তো ভালোবাসি। তুমি বললে আমার যা কিছু আছে আমি সব কিছু তোমার নামে লিখে দেবো, সব কিছু তোমার নামে, বুঝছো? তাও আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করো প্লিজ। আমি যেটা চাই সেটা আপনি করবেন? তুমি কি চাও, কি চাও, কি চাও বলো আমাকে। যা চাইবে আমি তোমার নামে লিখে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার এই থুত মডা নিয়া আর আপনার এই সামসারে নিয়া কোনোদিন আমার চোখের সামনে পড়েন না, আমি এটাই চাই। ভাইজান হাতে কি কয় আপনি আর ভাইজানের ভালোবাসা বোঝেন না কেন? আর ভাইজানের কিয়া নাই, আপনি কি মনে করছেন? আর ভাইজান আপনারা সুখী রাখতে হতো নয় এর মনে করছেন নি আপনি? আর ভাইয়ার কিয়া নাই, মাছের ঘের আছে, ব্যাগ গুণ আর ভাইয়ার জমি জমা যায় দেখতেছেন, বুঝছেন নি? আর আপনি আর ভাইয়ার লগে আর ভাইয়ের ভালোবাসা রিজেক্ট করতেছেন, কি মনে করছেন আপনি? আপনারা কিছু কইতেন নয়? কুল কুল রানা কুল। এই চুপ কর, আর নেই না কি আটলেন? আয় ভাই জানে ভালোবাসা, তুই এই সমস্ত কাম কাজ বাদ দিয়া ভালো কাজ করতে পারছ না? হ্যাঁ, তুই দেখ কোনো কাম কাজ নাই, কোনো কিছু নাই, পুরা গ্রাম গুইরা বুইরা কোনো কাম কাজের কোনো নাম নাই, সারাক্ষণ খালি আমার পিছে লাগা থাকে। আমার পিছে লাগাটা এবার বাদ দেন, আপনি নিজের লিগা ভালো হইব। রাগ করে আইসি দেখা ভাইবেন না, আমি আমার স্বামীর কাছে আর সংসারের কাছে কোনোদিন ফিরা যাব না। আমি আমার স্বামীর অনেক ভালোবাসি, আইজ হোক কাইল হোক আমি আমার স্বামীর সংসারে ফিরা যাব। আর আরেকটা কথা আপনার আমি কইয়া দিতেছি, আপনি কান খুইলা শুইনা রাখেন, আপনি আর কোনোদিন আমার পিছে গুড়গুড় করবেন না। যদি গুড়গুড় করছেন না তাহলে ব্যাপারটা কিন্তু বেশি ভালো হইব না। আপনার ভালোর লিগা কইতাছি, আমার পিছে গুড়গুড় করা বাদ দিয়া নিজের কাম করেন। ভাইয়া এতে কি বলছে? আপনার আর সামনে আপনার অপমান করছে ভাইজান, ইয়ে নাই মানতে পারতেছি না ভাইজান। হেতিরে শাস্তি দিও ভাই, কি মনে করছেন আপনি? না 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 ভাইয়া, শাস্তি দিও হেতিরে, হেতিরে শাস্তি নয়। মিম, তুমি তো আমারে চিনো না। আমার কথা এক, কাজও এক।
আমি কিন্তু তোমারে বিয়ে করবই, এটা আমি প্রতিজ্ঞা করলাম। চলো না, এ নাই মানতে পারতেছি না ভাইজান, মানতে চল, পারতেছি না, এই, মানতে পারতেছি না, চল। আপনারা অপমান করছে আর সামনে। বন্ধু, তোর কাছে যদি টাকা থাকতো ভাবি তোরা ছাইরা যাইতো না রে। একটা কাম কর, তুই টাকা কামা, তাহলে এমনি ভাবি আয়া পড়বো। না বন্ধু, তুই আসলে কোনো কিছু জানোস না তো, না যাই না না বুঝে কথা কইতেছস। আমার বউ সত্যিকার অর্থে আমারে ভালোবাসে, ও আমার টাকা পয়সার জন্য ছাইরা দেয় নাই, এতটুক বিশ্বাস আমার আছে। হাসাইলি রে বন্ধু, তোরা যদি সত্যি ভালোবাসতো তোরা টাকার লেগে তোর বউ তোরা ছাইরা যাইতো না। মুরব্বীরা যা কইতো, মাইয়া মানুষের স্বামী হইলো পুরুষ, আর পুরুষের স্বামী হইলো টাকা। মুরব্বীরা কথা ঠিকই কইতো। না না না, তুই যেটা কইতেছস ভুলভাল কথা কইতেছস। দেখ, এমনিতে মন মেজাজ ভালো না, তোর এইসব কথা শুনতে আমার ভালো লাগতেছে না। তুই যেটা ভাবতাছস এটা ভুল ভাবতাছস। বউয়ের থেকে টাকাই বড়। বউয়ের থেকে টাকা বড় হইতে পারে না, টাকার থেকে বউ বড় হইতে পারে। এই যে এখন তোর একটা বালা কথা কইলাম, এটা এখন তোর ভাল লাগতেছে না। টাকার লেগে যে তোর বউ ছাইরা গেছে, এটা তো আমি সত্যি কথাই কইতাছি। এখন তো তোর ভাল লাগবো না আমার কথা। তোর লগে কথা কনের মতো ইচ্ছা সময় কোনোটাই আমার নাই, আমার কোনো কিছু ভালো লাগতেছে না। তোরে আমি কইলাম না, আমার মেজাজটা এমনিতে গরম হয়ে আছে, আমি নানান রকম চিন্তার মধ্যে আছি। আমি আর তোর লগে কোনো কথা কইতে চাই না, তুই তোর মতো থাক, আমার যাইতে দে। আরে বন্ধু, আমি তো তোর ভালো লাগিয়ে কইলাম। উপকার করতে তোমার একটা চা দেন তো। রানা, কেমন মাছ টাছের খবর কি? ভালো লাগবে ভাই, আপনি দেখতেছেন না, মাছ তো ভালো অবস্থা, বুঝলি? এবার ভালো মাছ পাবো তো আমরা? ও ভাই, ভালো ভাই ভাই। এই কামলার বাচ্চা কামলা, আমার এই মাছের ঘেরে তোকে কে কাজ দিচ্ছে? আপনি এটা কেমন কথা কইলেন? আমি কামলা মানুষ, যখন যে কামটা পাই সেই কামটাই করি। আমি মানতেছি এতদিন আমি আমার কাজটারে মূল্যায়ন করি নাই, বেকার বসেছিলাম। যখন আমি বুঝতে পারছি, জানতে পারছি আমার কাজ কাম করা দরকার, ঠিক তখন আমি সিদ্ধান্ত নিছি যে আমি আর ঘরে বসে না থেকে কাজ কাম করব। এই কাজ কামের জন্য, টাকা পয়সার জন্য আমার বউটা আমার ছেড়ে চলে গেছে। তাই তো এখন সব চিন্তা ভাবনা বাদ, যখন যে কামটা পাবো সেই কামটা করুন, এইটা সিদ্ধান্ত নিছি, এইটাই চূড়ান্ত। তা বলি, কতদিনে এই কামলার কাজ করে তুই টাকা গুছাবি আর বইয়ের শাড়ি গহনা কিনবি, তারপর চাল ডাল তেল আটা এগুলো কেনার টাকা তুই জোগাড় করবি? কিচ্ছু পারবি না, তোকে তো কিচ্ছু হবে না, বুঝছস? আপনি ঠিক কইছেন, আপনি একদম ঠিক কথা কইছেন। এই টাকার জন্য আমার ভালোবাসার মানুষটা আমারই ছেড়ে চলে গেছে। আমি যেমনি হোক, যত পরিশ্রম হোক, কষ্ট হোক, টাকা পয়সা আমি জোগাড় করব। এই টাকা পয়সার জন্য যেহেতু ভালোবাসার মানুষটা চলে গেছে না, আমি আর কখনোই চাই না যে আমার ভালোবাসার মানুষটা আবারও এই টাকা পয়সার জন্য আমার কাছ থেকে চলে যাক, যেমনি হোক। যা কামাবি তাতে তো তোর ওই তেল নুন আটা কিনতেই ফুরিয়ে যাবে, বউ পুষবি কেমন করে? দেখেন, যে মানুষগুলো সৎ পথে ইনকাম করে সেই মানুষের টাকার মধ্যে বরকত থাকে। আমি এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা ইনকাম করতেছি, এই আল্লাহ আমার টাকার মধ্যে বরকত দিব। আর এই বরকতের জন্য আমাদের সংসারটা সুখে শান্তিতে চলবে, আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। আল্লাহ যদি চায় এই অল্প টাকার মধ্যে আমাকে সংসারটার মধ্যে সুখ ফিরাইব, আমার সংসারটা সুখে শান্তিতে থাকবে, এইটা আমি চাই। আমি সৎ পথে টাকা পয়সা ইনকাম করবো। আর শোন, আমার যা টাকা পয়সা আছে এই এলাকার মধ্যে কিন্তু এত টাকা পয়সা কারো নাই, আমি সবচেয়ে বড় লোক। শুধু অভাব আমার একটাই, সেটা হলো আমার ভালোবাসা মানুষের। যে ভালোবাসাটা আমি দেখছি মিমের মধ্যে, তাই মিমকে আমি এতটা ভালোবাসি। আমার জান প্রাণ দিয়ে হলেও আমি মিমকে ভালোবাসবো এবং বিয়ে করব। তুই কিন্তু কোনোদিন মিমকে পাবে না, মনে রাখিস কথাটা। ভাই যে কিতা কইন না, কিতা কামলা মানুষ, কিতা কিছু বুঝবো কোন যে ভাই, কিতা এক কান দিয়ে ঢুয়াইবো আর এক কান দিয়ে বার করে দেবো, বুঝবেন কিতা কইছি? তুই ঠিকই বলেছিস রানা, এই সমস্ত কামলার বাচ্চা কামলারা
আমাদের মতো বড় লোকদেরকে চিনবেও না, জানবেও না। বুঝতে পেরেছিস? শোনেন, আপনার টাকা পয়সা মেলা থাকতে পারে, কিন্তু ভালোবাসার জন্য একটা মন দরকার। সেই মনটা আপনার মধ্যে নাই, ওই মনটা আমার মধ্যে আছে। আর আপনি, আপনার মতো মানুষরে আমার মিম কখনো ভালোবাসবো না, আপনার লগে যাইবো না। আমি জানি, আমি বিশ্বাস করি। চুপ, একদম চুপ। কামলার মুখে আমি এত কথা শুনতে চাই না। অনেক লেকচার দিয়েছিস। তুই একটা কথা শুনে রাখ, যত টাকায় লাগুক না কেন, মিমকে আমি আমার বউ করে আমার বাড়িতে নিয়ে যাবই। ভাইজান আপনার কথা আপনি কইছেন না, ওই কান দিয়ে ঢুকাইলে ঢুকাইবো, না ঢুকাইলে না ঢুকাইবো। আপনি চলুন যে ভাইজান। মনে রাখিস কথাটা। চলে আয় রানা। চিন্তা ভাবনা করছিলাম কাজকর্ম কইরা নিজের ভাগ্যটারে পরিবর্তন করব, কিন্তু এমন এমন কথা আমার শুনে গেল, কাজের প্রতি ভালোবাসা ইচ্ছাটা নষ্ট করে দিল। না, আর কোনো কাজ কাম করুন না, ভালো লাগতেছে না আমার। কি রে বাজান, তুই এখনো ঘুমাসনি? চল, ঘুমাবি না? রাত হয়ে গেছে। ঘুম তো আইতেছে না মা, ঘুম নাই, শান্তি নাই, আরাম নাই, কাজের প্রতি কোনো মন নাই। তার একটাই কারণ, আমার বউটা। আমার বউটা চলে গেছে কতদিন হয়ে গেল, কিন্তু আমার বউটা একটা বারের জন্য আমার কথা ভাবে না। এই আমি ওরে মন থেকে ভালোবাসি। ওর জন্য প্রতিটা মুহূর্তে আমার এই কলিজাটা পড়ে। এতদিন হয়ে গেল আমার বউটা একটা বারের জন্য আমার খোঁজ খবর নেয় না। আমি কেমন আছি, কি করতেছি, বাইসা আছি না মরে গেছি, কোনো খোঁজ খবর নেয় না। আমার রাইতের ঘুম হারাম হয়ে গেছে, আমার শান্তি নষ্ট হয়ে গেছে, আমার সুখ নষ্ট হয়ে গেছে। এই দেখো, আমি আগে থেকে কত শুকিয়ে গেছি। আমার খাওয়ার প্রতি যে একটা আগ্রহ, সেটাও নাই। আমার খাওয়ার রুচিটাও নষ্ট হয়ে গেছে। কেমন জানি আমার কোনো কিছু ভালো লাগে না মা, আমার ভালো লাগতেছে না। আমি একটা কথা চিন্তা করি, আমি যে মাইয়াটাকে এত বেশি ভালোবাসলাম, সেই মাইয়াটা টাকার জন্য, শুধুমাত্র টাকার জন্য আমার তার স্বামীর ভালোবাসাটা বুঝলো না মা। শোন বাবা, সব ঠিক হয়ে যাবে। তুই তো এখন টাকা ইনকাম করতেছিস, এখন সমস্যাটা কি? আস্তে দেখবি তোর আরো ইনকাম বাড়বে। তুই একটা কাজ কর, তুই মিমির বাড়ি যা, বৌমাকে নিয়ে নিবি বাবা। আমরা তো একটু ডাইল ভাত খাইতে পারি, ও পারবে। এইটা অবশ্য ঠিক কথা কইছো। আমি টাকা পয়সা ইনকাম করতেছি, আগে তো টাকা পয়সা ইনকাম করতাম না। আর টাকা পয়সা ইনকাম করতাম না দেখে আমার বউটা আমার উপর রাগ অভিমান করে চলে গেছে। আমার সংসারে ঠিক মতো খাইতে পারি নাই, অভাব অনটন অশান্তি, ওর ভরণ পোষণ আমি দিতে পারি নাই, সেই জন্য চলে গেছে। কিন্তু কিন্তু আমি ভাবতেছি, আমি যে কাজ কাম করে টাকা পয়সা পাই, এই অল্প টাকার কথা শুই না ও কি আমার লগে আমাকে বাড়িতে আইবো? তুমি আর চিন্তা করো না, তুমি বৌমার কাছে সব কথা খুইলা কও, তখন তুমি বুঝতে পারবে। তুমি তো কথাটা খারাপ পাও নাই মা। মানে আমি এখন যে পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করতেছি, আমি যদি পরিশ্রম আর একটু বাড়াইয়া দিলে বেশি টাকা ইনকাম করুম। আর বেশি টাকা যদি আমি ইনকাম করতে পারি, সেই টাকা নিয়ে অগ বাড়িতে যাই, তাইলে ওর বাপ রে বুঝাইতে পারো যে আমি ভালো টাকা ইনকাম করতেছি। আমি আমার বউটারে বুঝাইতে পারো যে আমি ভালো টাকা ইনকাম করতেছি। আমার বউ তো আমরা কইছে, তুমি কাজ কাম করো, কাজ কাম করে টাকা পয়সা জোগাড় করো, টাকা পয়সা ইনকাম করো। আর যখন তুমি কাজ কাম করবা, টাকা পয়সা ইনকাম করবা, ঠিক সেই সময় তুমি আমাকে বাড়িতে আসবা। আমি তোমার না করুম না, আমি তোমার লগে তোমার বাড়িতে চলে যাব। হ্যাঁ, এই বুদ্ধিটা ঠিক দিছ। তাহলে একটা কাম করি মা, আমি কালকা কাজ কাম শেষ করে যে টাকা পয়সা পাবো, সেই টাকা নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে যাব। যাওয়ার পর আমি আমার শ্বশুরে বুঝাবো, আমার বউটারে বুঝাবো যে এখন আর আমি বেকার নাই, আমি কাজকর্ম করি, ভালো টাকা ইনকাম করি। তখন আমার কথা শুই না আমার বউটা খুশি হইব, খুশি হইলে আমার লগে আমাকে বাড়িতে চলে আইব। তুমি কি কও? হ্যাঁ বাবা, সেটাই ঠিক, আসবে, অবশ্যই আসবে। আমার আরো কিছু ভাবতে হইব। তুমি একটা কাম করো, তুমি যাও, তুমি গিয়ে ঘুমাই পড়ো, আমি আইতেছি। আমি একটু ভাবি। যাও। ঠিক আছে বাবা, আসো। যাও। মা অবশ্য বুদ্ধিটা খারাপ দেয় নাই।
আমি যদি কালকে কাজ কাম শেষ কইরা সেই টাকা নিয়ে আমার শ্বশুর বাড়িতে যাইতে পারি, শ্বশুর বাড়িতে গেলে আমার শ্বশুর আমার বউ কোনো না কোনোভাবে ব্যাপারটা বুঝতে পারবো, আর বুঝতে পারলে তাহলে আমার বউ আমার লোক আমার বাড়িতে আইব। হ, এটা ভালো হইব, এটা ভালো হইব, এটা ভালো হইব। কি হয়েছে? তুমি এ বাড়িতে আবার কেন এসো? কিসের জন্য এসো? কি সমস্যা তোমার? সমস্যা? আমার সব সমস্যা তো তোমার ঘিরা। তুমি জানো না তোমার ছাড়া আমি থাকতে পারি না। এ তোমার জন্য, তোমার জন্য আমার এই অন্তরটা কান্দে সবসময়, বিশ্বাস করো। আমি তোমার ছাড়া ঠিক মতো খাইতে পারি না, চলতে পারি না। আমি অসল একটা মানুষ হয়ে গেছি। এই তুমি আমারে কইছিলা, তুমি আমারে কইছিলা না, আমি যদি টাকা পয়সা ইনকাম করতে পারি, তোমার কাছে আইতে পারি টাকা পয়সা নিয়ে, তাহলে তুমি আমার লগে বাড়িতে যাবা। এই দেখো, এই দেখো কতগুলা টাকা, আমি কতগুলা টাকা ইনকাম করছি। শুধু তাই না, আমি অনেক জায়গায় কাজ কামের ব্যাপারে কথা কইছি। আমি যখন যেই কাজটা পাবো সেই কাজটা করব। আমার কাছে পৃথিবীর কোনো কাজ কামই ছোট না। এখন তো তুমি আমার লগে যাইতে পারো নাকি? অনেক টাকা পয়সা নিয়ে আসছি, চলো আমার লগে চলো। কিন্তু এই কয়টা টাকা তো আমাকে সারা জীবন চলবো না। তোমার আমার একটা কথা দিতে হইব, তুমি এমন করে সব সময় টাকা ইনকাম করবা, তাহলে আঙ্গ আর কোনো অভাব অনটন থাকবো না। ও, আমি এই টাকা ধরে কইতেছি, আমি আমার গাছ ধরে কইতেছি। আমি তোমার জন্য পৃথিবীতে যত রকম কষ্ট করা দরকার সেই কষ্টটা করো। তারপরে আমি চাই তুমি সব সময় সুখে শান্তিতে থাকো, আরামাইসে থাকো, তোমার যেন কোনো কষ্ট না হয়। আর তোমার কষ্ট না হওয়ার জন্য আমার যা কিছু করার দরকার আমি করুন তো। আমি তোমার কথা দিলাম না, আমি তোমার কথা দিছি তো। তুমি দেখো আমার শেষবারের মতো একটা সুযোগ দাও, আমি তোমার জন্য পুরো পৃথিবীটা জয় করে নিয়ে আসো। তোমার কোনো কষ্ট হইতে দিব না। এই যে এখন অল্প কটা টাকা দেখতেছো, ভবিষ্যতে লাখ লাখ টাকা আমাকে হইব। টাকা পয়সার কোনো কিছুর অভাব হইব না। তুমি সব কিছু রাগ অভিমান ভুল লাগিয়ে আমার লগে চলো, আমরা সুখে শান্তিতে থাকো, ভালো থাকবো, আমার প্রতি বিশ্বাস রাখো। ঠিক আছে, এখন তোমার লগে তোমার বাড়িতে যাইতে আমার কোনো আপত্তি নেই, চলো। চলো। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার বউটারে নিয়ে যাওয়ার জন্য আইছি। কি বউরে নিয়ে যাবা? বউ? হ্যাঁ, যারে একবেলা খাওয়াইতে পারো না, হ্যাঁ, বিয়া করে নিয়ে গেছো, যারে 2 দিন পর পর বাপের বাড়ি আইয়া খাইতে হয়, বউ ফলাইতে আইসো বেটা? হ্যাঁ, এ বেটা মানুষের মধ্যে তো পরস না। তখন তো বিয়াটা করলি, তখন তো কিছু কই নাই। ভালোবাসা এত কথা কইলাম মাইয়ারে, সামনে তোরে এতবার কইলাম, তার বস্তা নিয়ে বইয়া রয়েছে, পায়ের উপরে পাও থিয়া খাইতো না। না বাবা, আজকে কোথায় গেছে? এই বাবা, এই যে নিতে আইসো, ওই যেটা, এটা 2 দিন পুরেই যাবে, যাইবে তো। এরপর কি হবে? এই মাইয়া আবার আইবে। আমার চেহারাটা দেখছো? হ্যাঁ, আমি যে কোনো সময় চলে যেতে পারি না? পারি। আমার মাইয়াটার কি অবস্থা হবে কও দেখি, কও তুমি। হ্যাঁ, আব্বা তো ঠিকই কইছে, এইভাবে তো টাকা দিয়া চলবো না। এই অল্প কটা টাকা দিয়া কয়দিন চলবো? আঙ্গ সংসার শুরু করার লিগা, সুন্দরভাবে জীবনযাপন করার লিগা মেলা টাকা দরকার। আব্বা, এতদিন তো আমি কাজ কাম করতাম না, কিন্তু এখন আমি কাজ কাম করা শুরু করছি। এই দেখেন আমার কাছে কত টাকা পয়সা, আমি কাজ কাম করে এই টাকা পয়সা কামাই করছি। আর এই টাকা দিয়ে আমাকে সংসারটা চলবো, কোনো অশান্তি হইব না। আচ্ছা, তোমার সাথে কি আমার কোনো শত্রুতা আছে কও দেখি? হ্যাঁ, তোমরা জামাই বউ ভালো থাকো, শান্তিতে থাকো, এই খবরটা শুনলে বাপ হিসাবে আমার তো ভালো লাগে না। হ্যাঁ, কিন্তু দেখো সত্যি কথা যেটা, বাস্তবতাটা কি দেখো, যে আজকে তোমরা এই 2টা মানুষ, 2টা পেট, হ্যাঁ, আল্লাহ দিলে সামনে তো আর একটা পেট আইবে। আমারও তো ইচ্ছা করে নাতি নাতির মুখ দেখতে না। এই যে ইনকাম তুমি করো, তাতে 3টা পেট চালাইতে পারবা? হ্যাঁ, আর আইয়া যে বাপের বাড়ি চাইবে, বাপরে তো পাইবে না, পাইবে তো মাটির তলে, 4টা বাঁশ কোপার মধ্যে মাটির তলে। আমি ওই কবর ধরে কাঁদতে পারবে, আর কিছু পারবে না। হ্যাঁ, আমি মানতেছি আমি একটা সময় কাজকর্ম করি নাই, বেকার ছিলাম। এই জন্য আমি তোমারে ঠিক মতো খাওন দিতে পারি নাই, ভরণ পোষণ দিতে পারি নাই। এটা আমার ভুল হয়েছে, আমি জানি, আমি মানতাছি। কিন্তু আমি তো তোমার একটু আগে কইলাম, আমি এখন থেকে কাজকর্ম শুরু করে দিছি। যে কামটা পাইতেছি আমি সেই কামটাই করতেছি। যখন যে কামটা পাই, দিন মজুরের কাম, কামলার কাম, মানুষের জমির চাষ, যা পাই না কেন, আমার একটাই উদ্দেশ্য,
যতই কষ্ট হোক আমি কাজ কাম কইরা টাকা পয়সা ইনকাম করুম, এবং সেই টাকা দিয়া এই যে তুমি আমি আমাকে যে সংসারটা আছে সেই সংসারটা যেন ভালো থাকে, সুন্দর থাকে, সেই জন্য আমি করতেছি। আমি তো এতক্ষণ তোমারে কইছি আব্বা, আমি জানি আপনিও আমার উপর রাগ অভিমান করে আছেন। এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ আমি কোনো কাজ কাম করতাম না, বেকার একটা মানুষ, আপনার মায়ের ঠিকমতো খাওয়াইতে পারি নাই, ভরণ পোষণ দিতে পারি নাই, আপনি বাপ হইয়া এইসব সহ্য করতে পারতেছেন না। কিন্তু এই যে আমি আমারে শুয়ে কথা কইলাম, আপনি দেখেন মিলে নিয়েন, আমি এখন দায়িকা কোনো কাম রে অবহেলা করুম না, বেকার থাকুম না, যেই কামটা পাবো সেই কামটা করুম। আর আমি যখন কাজ কাম ঠিক মতো করুম না, তখন এইরকম টাকায় আর টাকা আসবো। আর আমি তো সৎ পথে টাকা ইনকাম করতেছি, সৎ পথে টাকার একটা বরকত আছে, আল্লাহ বরকত দেয়। আপনি শুধু শেষবারের মতো আব্বা আমার একটা সুযোগ দেন, আপনার মাইয়াটারে আমার বাড়িতে পাঠান, আর কিচ্ছু চাই না, আমি হাত জোর করে কইতেছি। ঠিক আছে, তুমি যখন এত করে কইতেছো, আমি একটা সুযোগ তোমারে দিলাম। যদি কাজে লাগাইতে পারো লাগাইলা, আর নাহলে তো আমার কিছু করার নাই। ভালো 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 ওমা, ঠিক আছে, ওই এক কাজ কর, তুই জামাইরে নিয়ে যা, ঘরের মধ্যে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর কাপড় চোপড় গুছিয়ে জামাইয়ের লাগে যাগে যা। আচ্ছা আব্বা, চলো ঘরে চলো। ভুল করলাম, আমারই বা কি করার আছে। সিদ্ধান্তটা ঠিক হইল না কি মাথায় কিছু খাইতেছে না। যে তোমার সাথে আমার কি কথা আছে, কি কথা হয়েছিল যখন এই বাড়িতে বউ ওই আইলি, তখন পরীর মতো আসলে চেহারা। আর এখন কি হয়েছে তোর চেহারাটা দেখ, দেখ না, সব কদের মধ্যে ঢুকিয়ে গেছে, গালমাল ভাঙিয়ে গেছে। বাবারে তোমার কাছে মাপ চাইতেছি, তুমি আমার মাইয়ারে দিয়ে দাও। আমি আর তোমার ঘরে রাখতে চাই না, আমি আমার মাইয়ারে বড় ঘরে পয়সালা জায়গায় বিয়ে দিতে চাই। আমার বয়স হয়েছে, কয়দিন বাঁচবো, অন্তত মরার আগে দেখতে চাইতে চাই যে আমার মাইয়া সুখে আছে, শান্তিতে আছে, দুই বেলা পেট ভরে খাইতে পারতেছে। দয়া করো ও আল্লাহ, আমার আল্লাহ। ও আইছেন আপনি, ওরা কি কবে আমি কই ওরেন। আপনার পোলা যখন আমার মাইয়ারে বিয়ে করে তখন কথা কি কইছিল? হ্যাঁ, কইছিল যে 2-4 মাসের মধ্যে সে একটা ভালো কাজ কাম জোগাই টোগাই নেবে। আর এখন ফুলের মতো পবিত্র সুন্দর পরীর মতো মাইয়াটা আইনা কি করছেন আপনারা? আমি রাখতে চাই না, আপনাদের কাছে মাপ চাই, দোয়া চাই, আমার ভাইয়া দিয়ে দেন, আমি রাখবো। আরে ভীম, আমার সাথে বিয়ে হলে তোমার এই গাল গলে আপেলের মতো টকটকে হয়ে যেত, চোখটা হরিণের মতো টানা টানা থাকতো। চেহারাটা কি করেছে বলতো? ভাইজানের কাছে থাকলে কি তুমি খারাপ থাকবে নাকি? ভাইজান তোমাকে অনেক সুখে রাখবে, এটা বাঁচতে পারছো না কেন? কয়বার বলতে হবে? ভাইজান কি কোনো কিছু অভাব আছে নাকি বলো তো? মিম, তুমি রাজি হয়ে যাও, চলো আমার সাথে। না, আমি কোনো জায়গায় যাবো না। আপনার টাকা পয়সা থাকতে পারে, কিন্তু ওই টাকা পয়সা আমি সুখে তো নাও থাকতে পারি। তোমাকে আমি রাজধানী করে রাখবো, চলো আমার সাথে মিম, প্লিজ চলো। এই দাঁড়ান, টাকার অহংকার দেখাইতেছেন, টাকার গরম দেখাইতেছেন, তাই না? দেখাইতেছি, আমি দেখাইতেছি। তোলা, এই তুই এইদিকে আসো। এই নেন টাকা, এই টাকার বিনিময়ে আপনার বোনকে আমার সাথে বিয়ে দিন। কখনের বাচ্চা, তুই টাকার গরম দেখাস আমার সামনে? যতই আমাকে টাকা দেখা, আমার বোনের সাথে তোর সাথে কোনোদিন বিয়ে হবে না, এটা আমার শেষ কথা। কেন বিয়ে দিবেন না? আপনি যদি টাকার অহংকারে টাকার গরমে আমার বিবাহিত স্ত্রীর বিয়ে করতে চান, তাইলে তুইন কি দোষ করছে? তুইন কি দোষ করছে? অত চরিত্রের কোনো দাগ নাই, তাহলে কেন পারবেন না? কেন পারবেন না কোন? এই তুহিন আপনার বোন রে মনে প্রাণে ভালোবাসে, তার লগে বিয়ে দিলে আপনার সমস্যাটা কি হয়? আপনার টাকার দরকার, আপনার টাকা হলে সবকিছু হয়ে যায়, তাহলে সমস্যা কি আছে? তুহিনের হাতে অনেকগুলো টাকা, এখন সেই টাকা নিয়ে আপনি আপনার বোনের লগে তুহিনের বিয়ে দিয়ে দেন, হয়ে গেল। ওই ফকিরের বাচ্চা এত টাকা কোথায় পেলো, আর এখানেই বা কেন আসলো? সবকিছু তো জানতেছেন, তাই না? তাহলে শোনেন, আমি যে বুদ্ধিটা দিচ্ছি সেই বুদ্ধিটা অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি, আমার মনে হয় তোমার ভাই একটা সত্যি সত্যি শিক্ষা পাইব। শোনো ভাইয়া, তুমি যখন আমাকে তুহিনের সাথে দেখা করা বন্ধ করে দিয়েছিলে, আমার অনেক খারাপ লেগেছিল। আর সেদিন আমি রাতের অন্ধকারে তোমার কথা অবদ্ধ হয়ে তুহিনের সাথে দেখা করতে আসি, তখনই সাগর ভাইয়ের সাথে আমার দেখা হয়।
আর সাগর ভাই এই প্ল্যানটা আমাকে দেয়। আর এই টাকাগুলো যে দেখছো ওর হাতে, এই টাকাগুলো আসলে আমাদেরই। শুধু তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমি এতবার একটা অন্যায় কাজ করেছি। তোমাকে না বলে এতগুলো টাকা আমি সরিয়ে দিয়েছিলাম। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আরে এরকম কোন যন্ত্রণার মধ্যে বললাম রে বাবা, হ্যাঁ এবারে এই 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 মরবে মরবে যাবেন। কুল 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 ঠান্ডা ঠান্ডা মরবে, ঠান্ডা হন। কারে বুঝাবো আমি, কারে বুঝাবো? বাঙালি নারী গো, বিয়া কিন্তু একবারই, বারবার না। আমি আমার জামাইরে ভালোবেসে বিয়া করছি। যেই মানুষটার কাছে টাকা পয়সা গুরুত্বপূর্ণ না, সেই মানুষটাকে চাইরা আমি এই লোভী মানুষটারে বিয়া করুম? আর আব্বা, তুমি শিওর হইলা কেমনে যেই মানুষটারে বিয়া করলে আমি সুখে শান্তিতে থাকুম? বিয়ার পর কি এই মানুষটা আমারে একটাবারও খোটা দিব না? এই মানুষটা তার নিজের মুখ দেয়া বাই করবো যে তুই কি ভালো মাইয়া নাকি, একটা বেড়ারে চাইরাইয়া আমারে তুই টাকার লোভে বিয়া করছ? এর কি গ্যারান্টি আছে যে আমারে চাইরা তুই আরেকটা বেড়ার কাছে যাবি না, উঠতে বসতে আমারে কথা শোনাইবে? তার সে আমার সাগর অনেক ভালো। আমার সাগরে আজকে টাকা পয়সা নেই এমন তো না যে ভোটো তার টাকা পয়সা থাকবো না, তার অনেক টাকা পয়সা হইব। আমার বিশ্বাস আমাকে ভালোবাসা দিয়া এই সংসারটা আমি আগলায় রাখুন। আর আব্বা, তোমার যদি আমারে দেখতে আর আমার জামাইরে দেখতে একদমই মন না চায়, তাহলে তুমি কোনোদিন আমাকে বাড়িতে আইও না। মনে করবা তোমার মাইয়া মইরা গেছে। আর একটা সত্যি কথা কি জানো, আমার জামাইয়ের কাছে টাকা বড় না, আমার জামাইয়ের কাছে তার বউ বড়। হ, আমি সবাই রে কইতে চাই আমার কাছে টাকা বড় না, আমার বউ বড়। আরে বাবু বাবু এরকম ডাক্তার দেয় মানুষের মানছে। আমি তোমাকে বিয়ে করে সুখে সংসার করতে চেয়েছিলাম, কিন্তু তুমি রাজি হলো না। তাই আমি শেষ কথা বলতে চাই, মানি সেকেন্ড গড, টাকাই সব। তোমাদের সবাইকে ছেড়ে আমি চলে যাচ্ছি। আমি একমত হতে পারলাম না তোমাদের সাথে।